হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেখতে পাচ্ছেন আমি এই যে দুধ জাল করছি পহেলা বৈশাখ উপলক্ষে। দই বানাবো, তার জন্য মানে দুধ জাল দিয়ে নিচ্ছি। পৃথামণি বলছে দই খাবে। এর আগে তো আমি কি বলে দই মেকারে দই বানিয়েছিলাম, কিন্তু দইটা হয়নি ভালো। এবার দেখা যাক দই মেকার ছাড়া এমনিতে বানাবো পয়লা বৈশাখ উপলক্ষে, দেখা যাক কীরকম হয়। এই যে পৃথামণি খেলা করছে আর আমি ওইদিকে দই করছি। মা, তুমি দই খাবে? দই খাবে না কেন? ওই যে দেখেন, ওই যে তুমি প্যান্টটা কি করেছো রং দিয়ে? দেখেন আপনারা, ওই জুস কিনে জুস দিয়ে কি বানাচ্ছে। আই হাই হাই, ঘরটা ভরে যাচ্ছে তো। মা, তুমি কেন দুষ্টামি করছো? হ্যাঁ, তুমি ঘরটা ময়লা করো না মা। ঘরটা দেখেন কি অবস্থা, ওর প্যান্টের কি অবস্থা। ওকে খেলতে দিয়ে আমি কাজে গেলে এরকমই করে। তো আমি ওই এদিকে খেলছে, আমি ওইদিকে দই বানাচ্ছি। এই যে আমি দুধটা জাল করে নিচ্ছি, কালকে যেহেতু পহেলা বৈশাখ তার জন্য এদিকে আমি দুধটা জাল করে নিচ্ছি। ভালোভাবে দুধটা জাল করে নিই। এবার দেখা যাক দই হয় কিনা। আসলে দই মাঝে মাঝে হয়, আবার মাঝে মাঝে আমার হাতে হয় না। তো এবার দেখা যাক কি করি। যে ভালো করে আমি দুধটাকে আগে জাল দিয়ে নিব। কয়েকটা উট্টানি আসছে, এখন আমি চুলাটা অফ করে দিব। চুলাটা অফ করে দিই, দুধটা একটু ঠান্ডা হোক। দুধের মধ্যে আমি আগেই চিনি দিয়েছিলাম, এখন চিনিটা আমি হালকা একটু চিনি ক্যারামেল করে নিব, তাহলে মানে দইয়ের কালারটা সুন্দর আসে। তো দেখা যাক, এখানে আমি আবার হালকা একটু চিনি জাল করে নিচ্ছি। প্রথমে আমি চিনিটা দিয়ে দিয়েছিলাম ওই দুধে, তো ওইটা দেখানো হয়নি। এখন আবার আরেকটু হালকা চিনি গলিয়ে নিলাম, গলিয়ে এটা দিয়ে দিলাম, তাহলে মানে কালারটা একটু সুন্দর হয়, হলুদ হলুদ কালার আসে। এটা আমার চিনিটা ক্যারামেল হয়ে গেছে। এখন চিনিটা আমি দুধে দিয়ে দিব, কালারটা এসে গেছে। এখন দিয়ে দিব এই যে চিনি ক্যারামেলটা দিয়ে দিলাম। নেড়ে দিলাম। এবার দুধটা হালকা ঠান্ডা হোক, তারপর আমি দই পাতবো। এই যে বন্ধুরা, আমার দুধটা হালকা ঠান্ডা হয়ে গেছে। এখন এটাকে আমি ভালো করে ফেটে নিই। দুধটাকে আমি এখন ভালো করে এখানে ফেটে নিব, হালকা একটু উঁচু থেকে এভাবে কয়েকবার ঢেলে ঢেলে নিব। এখনও দুধটা একটু গরম আছে, তার জন্য আমি একটা ধরুনি দিয়ে ধরেছি। এরকম আমি 8-10 বার করে নিব। আমার দুধ ফেটা কমপ্লিট। এখন আমি যে দুধের খাসটা দিয়ে দেব, দুধের খাস দিয়ে তারপর আবার আমি আরেকটু ফেটা দিব, আরেকটু ফেটবো। এখন এবার দইটা সহ একটু ফেটে নেই তো একবার। যেহেতু এক হাতে মোবাইল ধরেছি আর এক হাতে ভিডিও করছি, মানে এক হাতে ভিডিও করছি আর এক হাতে করছি, তো তার জন্য একটু প্রবলেম হচ্ছে। আমার ফেটা কমপ্লিট। এখন আমি ঢেলে দিব। এটার মধ্যে আমি দইটা পাতবো। এটা হচ্ছে দই মেকারের বাটি। তো পৃথামণি অনেকক্ষণ যাবত আমাকে বলছে, মা কখন দই হবে, কখন দই হবে। দেখা যাক। এটার মধ্যে আমি তারটা দিব না, কারণ
যেহেতু এটা ঢাকনাটা ডাবল লেয়ারের, তার জন্য মানে আমি এটার মধ্যেই দইটা পাততেছি। দেখা যাক। এভাবে আমি এটা দিয়ে দিলাম আর এভাবে রেখে দিব। কিন্তু আমি লাইনটা দিব না। তো দেখা যাক এবার দই হয় কিনা আমার, সবাইকে দেখাবো কীরকম দই হলো। তো এই যে বন্ধুরা, এই হচ্ছে আমার দইয়ের ফাইনাল লুক। এই যে দেখেন কি সুন্দর করে দই হয়েছে। এই যে কাপেও দিয়েছিলাম এক্সট্রা যেগুলো ছিল, দই পড়ে গেছে। কিন্তু ওইবার আমি দই মেকারে দেয়াতে একটু দই হয় নাই, আমার দইটা একটু সুন্দর হয় না। আর এটা দেখেন একদম কি সুন্দর করে পড়ে গেছে। এখন দইটা আমি ফ্রিজে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আর পৃথামণি অধীর আগ্রহে আছে দই খাওয়ার জন্য। পৃথু, তুমি কি দই খাবে? হ্যাঁ শোনো, তুমি দেখেছো দই? এই যে আমরা দই রেখেছি ফ্রিজে, আমরা কালকে দই খাবো, ঠিক আছে? ওকে, টাটা, বাই বাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।